নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ এবার আমি সেট 5 সলভ করাবো, যার পেজ নম্বর কিন্তু 169 নম্বর পেজ। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে এই পেজটা সলভের জন্য। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, রোমান অনে কোনো আসল ও বার্ষিক সমৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? তো অঙ্কটা আমি করাচ্ছি, তোমরা ভালো করে নজর করে দেখো। ঠিক আছে, এখানে করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে একের রোমানন কি লিখব, মনে করি আসল, ব্র্যাকেটের মধ্যে পি সমান 25x আর সমৃদ্ধি মূল সমান 28x। ঠিক আছে, দুটোকে ধরেছি। তাহলে সুদ সমান কী হবে? সুদ ইন্টারেস্ট সমান 28x মাইনাস 25x শোষণ কত হবে? 3x। আর সময় কিন্তু টাইম বলা হয় সমান 1 বছর, 1 ইয়ার। আর এর ফর্মুলা কি আছে? আর সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই পি সমান ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে দেখতে পাচ্ছি 3x মাল্টিপ্লাই 100, টি এর মান 1 বছর, পি এর মান কত? পি এর মান 25x। এই যে 25x, অর্থাৎ x কেটে গেলাম, 4 25 104 সমান 3 4 কত? 12%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু হবে, আমাদের কিন্তু বি এর অ্যান্সার 12%। ঠিক আছে, চলো একটা স্ক্রিনশট মারতে পারো। রোমান 2তে √5 প্লাস √3 সমান x হলে √5 মাইনাস √3 এর মান কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু 2/x। বি এর অ্যান্সার 2/x। তো দেখো অঙ্কটা তোমাদের সলভ করাচ্ছি। ঠিক আছে, সলভ করে দিচ্ছি। রোমান 2, তো ধরি y সমান √5 মাইনাস √3, তাহলে x গুণ y সমান কী হবে? √5 প্লাস √3
আর এদিকে এসে √5 মাইনাস √3, এটা গুণ আছে, সমান সমান কত হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই তো? তোমরা কি জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কী হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই তো? তার মানে কী থাকছে, এখানে থাকছে √5 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার, তো কত থাকছে 5 বিয়োগ 3 সমান সমান কত থাকছে 2 থাকছে, অর্থাৎ এক্স ওয়াই সমান সমান 2, তাহলে ওয়াই সমান সমান কী হবে 2/x, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, চলো হয়ে গেছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে আমাদের রোমান 3 অঙ্ক, অকেন্দ্রী বৃত্তের এ বি ও সি ডি দুটি যা সমান দৈর্ঘ্যের যা, কোন এ বি 60 ডিগ্রি, কোন সি ও ডি এর মান কত হবে? রোমান 3 অঙ্ক। দেখো আমরা রোমান 3 বসাচ্ছি, ঠিক আছে, রোমান 3 বসাচ্ছি। বলেছে অকেন্দ্রী বৃত্তের এ বি ও সি ডি সমান জ্যার দৈর্ঘ্য, অকেন্দ্রী বৃত্তের, অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে এবং এ বি ও সি ডি সমান জ্যার দৈর্ঘ্য, এ বি আর সি ডি, এ বি আর সি ডি যা দিলাম, এবং কোন এ ও বি 60 ডিগ্রি, কোন এ ও বি অর্থাৎ এইখানে এটা ও, এ ও বিটা কত আছে 60 ডিগ্রি বলেছে, ঠিক আছে, এ ও বি কত ডিগ্রি বলেছে 60 ডিগ্রি বলেছে। তো এখানে একটা করতে পারো, লিখতে পারো যে বৃত্তের দুটি যা এর দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। তাহলে অতএব এ বি সমান সমান সি ডি এবং যে কোণ এ ও বি সমান সমান 60 ডিগ্রি, অতএব কোণ সি ও ডি সমান সমান কোণ এ ও বি সমান সমান 60 ডিগ্রি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু 60 ডিগ্রি হবে, ঠিক আছে, কী হবে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কের উত্তর হয়েছে ডি এর অ্যান্সার 60 ডিগ্রি। পরের অঙ্ক রোমান 4, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, ভূমিতলের ছায়া দৈর্ঘ্য, ঠিক আছে, করে দিচ্ছি অঙ্কটা, দেখো ভালো করে তোমরা। বলেছে একটি পোস্টের, তো একটা ছবি আঁকি, প্রথমে রোমান 4 বসিয়ে দিই, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি এ বি সি। বলেছে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ, উচ্চতা যদি এক্স ধরি, ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য এক্স √3 হবে, তার মানে কি এ বি, তাই তো? ব্র্যাকেটের মধ্যে উচ্চতা লিখছি, হ্যাঁ, উচ্চতা সমান কত হচ্ছে এক্স একক,
এবং বিসি যেটা বলেছে, যেটা বলে ভূমি, লিখে দিচ্ছি, না লিখলেও চলে, সমান সমান x√3 একক। তো আমরা দেখতে পাচ্ছি যে কোণ ACB অথবা BCA এর মানটা কিন্তু আমাদের কিন্তু বেরোবে, এটা কিন্তু বের করতে হবে। তো আমরা সমকোণী ত্রিভুজ ABC এর লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব AB, ভূমি কোণটা বেশি, লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা। এবির মান কত x, বিসির মান x√3 ট্যান থিটা, x কেটে 1/√3 ট্যান থিটা। আচ্ছা, ট্যান কত ডিগ্রির মান 1/√3? আমরা একটা জিনিস জানি যে ট্যান 30 ডিগ্রির মান কিন্তু 1/√3। বোথ সাইড থেকে বাবা কাটবে, এটা বা দেবে, ট্যান কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব দেখো, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। অর্থাৎ 4 প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 5 প্রশ্ন, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল S বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে S ও D এর মধ্যে সম্পর্ক কি? 5 অঙ্ক ও দিচ্ছি, দেখে নাও, তোমরা দেখতে থাকো শুধু। 5 অঙ্ক। তো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য E একক ধরি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান E একক। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল S দ্বারা S সমান সমান 6a² বর্গ একক। তাহলে কর্ণের দৈর্ঘ্য যেটা D দ্বারা প্রকাশ করছে, D সমান সমান a√3। তাহলে কী হবে, ওপরে সেকে যদি বর্গ করি তাহলে কী হবে, D² সমান সমান a√3 এর হোল স্কোয়ার। তা কী থাকবে এখানে কী থাকবে, D² সমান সমান 3a²। ফর্মুলা কী আছে, ফর্মুলা আছে S সমান সমান 6a²। তার মানে কি 6a² মানে কি, তার মানে কি S সমান সমান 3, আচ্ছা সরি 2 × 3 স্কোয়ার, 2 × 3 স্কোয়ার। আচ্ছা দেখো, 3a² মানে কি, 3a² মানে কি D², তাই তো। S সমান সমান 2 × 3a² মানে কি D²। তার মানে কী থাকছে এখানে, এগুলো বাদ দেবে প্লিজ, এগুলো বাদ দেবে, নাহলে মুশকিল হয়ে যাবে। তার মানে কী থাকছে, 2D² সমান সমান S, তাহলে D² সমান সমান S/2। অ্যান্সার হবে D এর অ্যান্সার। ওকে, লিখে নাও তোমরা 5 অঙ্ক। 6 অঙ্ক, 1 থেকে 10 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত? এটা অনেকবার তোমাদের আমি করিয়েছি,
অ্যান্সার হবে কিন্তু 4.25 সি এর অ্যান্সার। তো করে দিচ্ছি, দাঁড়াও, ভয়ের কোনো কারণ নেই। 6 অঙ্ক। তো কি আছে, মৌলিক সংখ্যাগুলো কী কী আছে? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 2 + 3 + 5 + 7, 4টে সংখ্যা। 4 যোগ করলে 17, 17কে 4 দিয়ে ভাগ করতে হবে 17, 4 4 16, 1 পয়েন্টে 0, 4 2 8, 2 পয়েন্টে 0, 4 5 20। ঠিক আছে, 4.25 অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, চলো এবার আমরা পরের যে অঙ্কগুলো আছে, শূন্যস্থান কি আছে দেখি। শূন্যস্থান বলেছে 3x² - 10x + m + 1 এর সমীকরণের একটি বীজ অপরটির অনন্য হলে m = ড্যাশ। দেখিয়ে দিচ্ছি। তো যদি একটা বীজ যদি আলফা ধরি, এটা কিন্তু 2 এর রোমানন। একটা বীজ আলফা, অনন্য মানে কি? অপর বীজ কী হবে? উল্টে যাবে, মানে উল্টে যাবে, তাই তো। অপর বীজ সমান 1/α। তো অঙ্কটা কী ছিল? অঙ্কটা ছিল 3x² - 10x + m + 1 = 0। তো দেখো, আলফা গুণ বিটা যদি বীজদের যদি গুণফল হয় তাহলে কী হবে? আলফা গুণ 1/α। এর মানে কি? এটা হয়েছিল, এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, মানে c/a কী হবে? c/a। সি মানে কোনটা? সি মানে এটা m + 1, সি মানে এই যে m + 1, এটা তো জাস্ট আমি বসিয়েছি ABC। m + 1, এ মানে কি 3, এক্সের সহায়ক বসানো, এক্সটা বসানো, m + 3, আর এটা 3 বসে গেছে। তো দেখো আলফা আলফা, তাই কী থাকছে? আলফা আলফা কেটে গেলে কী থাকছে? 1 = m + 1/3। তাই কী আছে? m + 1 = 3 × 3, m = 3 - 1, অতএব m = 2। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ m = কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 অ্যান্সার হবে। ওকে, শূন্যস্থানে কী হবে? শূন্যস্থানে 2 হবে। ঠিক আছে, শূন্যস্থানে কী হবে? 2 হবে। পরের বছর ওয়ানটাতে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হারে ড্যাশ থাকে। বার্ষিক সুদের হার চক্রবর্তী সুদিতে অপরিবর্তিত থাকে। কি থাকে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার অপরিবর্তিত থাকে। সমান নির্দিষ্টকালে বা অসমান পরিবর্তনশীল থাকে। সাধারণত চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার সমান থাকে। যদি উল্লেখ না থাকে তাহলে পরিবর্তনশীল, উল্লেখ না থাকলে অপরিবর্তিত থাকে। প্রমাণ 3-তে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের দূরত্ব লম্ব দূরত্ব ড্যাশ একক। একটা জিনিস মাথায় রেখো, সবসময় জন্য কী হবে? 0 একক হবে। একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাস, যদি এই একটা যদি হয় বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাস 0 একক। ঠিক আছে, পরপর রোমান 6-4 পি ও কিউ পরস্পর পূরক হলে সাইন পি সমান ড্যাশ। তো দেখো সাইন পি সমান কস কিউ হবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু রাফে।
একটু রাফে দেখিয়ে দিচ্ছি। রোমান 4 শূন্যস্থান। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, পুরো কোণটা কি আছে, পুরো কোণ 90 ডিগ্রি হয়। পুরো কোণ পি প্লাস কিউ সমান সমান 90 ডিগ্রি। তাহলে একটা কাজ করতে পারি না, যে কোণ পি সমান সমান 90 ডিগ্রি মাইনাস কিউ হতে পারে, আবার কোণ কিউ সমান সমান 90 ডিগ্রি মাইনাস পি হতে পারে, হতে পারে না? পারে। এখানে কি বলেছে, সাইন পি, সাইন পি সমান সমান কী হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস কিউ সমান সমান কী হবে, কস কিউ হবে। অ্যান্সার হবে কস কিউ। ওকে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন। এখানে কী হবে, শূন্যস্থান হবে কস কিউ হবে। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ কী হবে, সূক্ষ্ম কোণ হবে। সরি স্থূল কোণ হবে, আমারও কী বলবো আর, স্থূল কোণ হবে। কারণ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ সর্বদা স্থূল কোণ। কারণ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ কী হবে, স্থূল কোণ। পরের প্রশ্ন 6 অঙ্ক বলেছে রাশিতে মধ্যমার মান নির্ণয় করো। প্রথমে সাজাতে হবে, প্রথমে 3 হবে, তারপরে হবে 5 হবে, তারপরে হবে 6 হবে, তারপরে হবে 7 হবে, তারপরে 9 হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 3 9 কাটলাম, 5 কাটলাম, 7 কাটলাম, মধ্যমান কত, 6, মধ্যমান কত, 6। ঠিক আছে, এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। বার্ষিক r/2, 1 সেকেন্ড একটু উপর দিকে তুলি সুবিধা হবে। বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল এত টাকা হয়। তো দেখো এটা কিন্তু বলছে বার্ষিক r/2 সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসলে এত টাকা হয়। বার্ষিক 2p টাকার, আচ্ছা আমি প্রথমে ইন্টারেস্টটা বের করি, তারপরে আমি বলছি সত্য কিনা মিথ্যা। আচ্ছা আর এর মান কিন্তু দেখতে পাচ্ছি r/2%, ঠিক আছে। পি এর মান কিন্তু বলেছে 2p টাকা, টি বছর, টি মানে সময় টি আছে, তাই ইন্টারেস্টটা কী আছে, ইন্টারেস্টটা ছিল সমান ptr/100, ptr/100। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি এর মান কত আছে, পি এর মান 2p আছে, গুণ টি এর মান কত আছে, টি এর মান টি আছে, এবং আচ্ছা এটা আর আছে, আর এর মান কি আছে, r/2 বাই কত, 100। তো একটা কাজ করতে 2 কেটে দিতে পারি, তো কী থাকছে, ptr বাই পি বা prt/100। এটা আমাদের ইন্টারেস্ট পাচ্ছি। তার মানে কি ইন্টারেস্টটা, তার মানে কি ইন্টারেস্টটা, তারপর প্রিন্সিপালটা কী থাকছে, প্রিন্সিপাল মানে কি আমরা দেখতে পাচ্ছি সুদ আসলটা কী থাকছে না, সুদ আসল থাকছে, অর্থাৎ আসল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাই তো। প্রিন্সিপাল কত আছে, 2p, ইন্টারেস্ট কত আছে, এটা আছে যে prt/100। দেখো এটা কিন্তু সত্য আছে, দেখতে পাচ্ছ ট্রু আছে, ওকে সত্য। পরে বসো রোমান 2-তে, √3 - 2 এর অনুবন্ধীকরণে √3 + 2। তো দেখো এটা কিন্তু ভুল আছে, কারণ এর অ্যান্সার হওয়া উচিত ছিল -√3 - 2, এটা হবে না, ভুল আছে। রোমান 3-তে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 4 সেমি হবে। 7 সেমি ও 3 সেমি বলেছে। তো দেখো এখানে
কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি 3 দাগের যে অঙ্কটা আছে, যদি বলা হয় ব্যাসার্ধ দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে, বহি যদি হয় তো যোগ হবে, বহিঃস্পর্শ করলে কী হবে, যোগ হবে। মনে করো 7 সেমি, একটা হলো 7 সেমি, একটা হলো 7 সেমি, আর 3 সেমি, একটা হলো 3 সেমি। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দেখো এটা কিন্তু 7, এদিকে 7 ধরলাম, এদিকে 3 দিলাম, টোটাল কিন্তু যোগ হয়ে যাবে। যদি অন্তঃস্পর্শ করতো তাহলে কিন্তু বিয়োগ হয়ে যাবে, তোমার দরকার নেই। বহিঃস্পর্শ করলে কী হবে, 7 + 3 = 10, কিন্তু 4 বলে সেটা মিথ্যা। যদি এটা অন্তঃস্পর্শ বলতো তাহলে কিন্তু এটা সত্য হতো। পরের প্রশ্ন, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো পোস্টের দৈর্ঘ্য 60 দৈর্ঘ্য সমান হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 4-এর অঙ্ক, মুছে দিচ্ছি এটা। 4-এর অঙ্ক বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে, চলো মনে করো ছবি আঁকছি, ABC, এটা 45 ডিগ্রি। কোণ 45 ডিগ্রি, 60 দৈর্ঘ্য, মনে করো 60 দৈর্ঘ্য যদি হয়, এটা আমি x ধরলাম, এটাকেও আমি সমান x ধরলাম। তার মানে কী থাকছে, ত্রিভুজ, এটা কিন্তু এক্স লম্ব বাই ভূমি, লম্ব বাই এখানে করছি, হ্যাঁ, লম্ব বাই ভূমি BC সমান tan থিটা। তা BCর মান কত আছে, ABর মান কত, x, BCর মান x সমান tan থিটা। x কেটে কেটে 1 মানে কি, tan 45 ডিগ্রি সমান tan থিটা। tan কেটে গেলে কী থাকছে, থিটা সমান 45 ডিগ্রি। অর্থাৎ এটা সত্য আছে, ঠিক আছে। 5-এর অঙ্কটা কি বলেছে, বলছে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য 12√6 হবে। দেখো ঘনকটা ঠিক আঁকতে একটু মুশকিল হয়ে যায় আমার ক্ষেত্রে। তো সাপোজ মনে করো তুমি একটা ঘনক পাশাপাশি আর একটা ঘনক রাখলাম, যদি আঁকাটা ভালো হয়নি, এটা যদি 2√6, এটাও এটা দুটো যদি যোগ করি তো কত হবে, 4√6। তো একটা কাজ করতে পারি, 2√6 হোল স্কোয়ার প্লাস 2√6 হোল স্কোয়ার প্লাস 4√6 হোল স্কোয়ার, 2√6, 2 গুণ 2 গুণ 4, 4 গুণ কত হবে, 6, যোগ 4 গুণ 6, 16 গুণ 6, 24 প্লাস 24 প্লাস 96, 48 যোগ 96 সমান 144। 144 মানে কি, 12 সেমি। আচ্ছা 12 সেমি। দেখো এটা 12 সেমি হবে, বাট 12√6 হচ্ছে না, আমার 12 বেরিয়েছে, √6টা হচ্ছে না। এটা আমার তরফ থেকে মিথ্যা, মানে আমার কাছে এটা মিথ্যা মনে হচ্ছে, ফলস। পরের প্রশ্ন হচ্ছে 5, 7, 12, 16, 11, 12, 7, 8 আর রাশিগুলির সংখ্যাগুলোর মান কত। দেখো সংখ্যাগুলোর মান এখানে দেখো 12 কবার আছে, সেটা 12 আছে কবার, একবার, দুবার, 7 আছে একবার, 3 আছে একবার, 8 আছে একবার, 11 আছে একবার, 16 আছে একবার, এবং তার সঙ্গে
তো দেখো এখানে দেখতে পাচ্ছি 12 আছে কবার, একবার আছে, দুবার আছে 12, 3বার, আর 7 আছে একবার, দুবার, 16 আছে একবার, 11 আছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 12 হবে। অ্যান্সার 7 আছে, এটা 7 হবে না 12 হবে, এটা ফলস। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের এই প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি, এবং তোমাদের আরও আমি সলভ করে দেবো। প্রত্যেকটা সাবজেক্ট এসে খুব শীঘ্র সলভ করে দিয়েছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এর পরের দিন তোমাদের আমি এই 4 দাগের যে প্রশ্নগুলো আছে এগুলো সব সলভ করে দেবো। বায়োডাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে।